নমস্কার, বিতৃষ্ণ নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকের দিনটা অনেকটাই স্পেশাল, কারণ আজকে বরের বার্থডে। আর যথারীতি এখন বাজে 12টা, আর আমিও কিছুটা ছোটোখাটো আর কি সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম, আর যেটার জন্য সে আনএক্সপেক্টেড ছিল। 11:30টার সময় আমাকে উইশ করার জন্য ডেকে, আর তার ঠিক 5 মিনিট পর নিজে ঘুমিয়ে গিয়েছে। তো এই মিনি সারপ্রাইজটা আগে থেকে যেহেতু আমি প্ল্যান করেছিলাম, আর যার জন্য এই ছোটোখাটো একটা কেকও বানিয়েছি, আর ওপর থেকে গার্নিশ করার জন্য সেরকম কোনো জিনিসই পেলাম না, তাই চকলেট সিরাপ দিয়ে ওপর থেকে এটা লিখেছি। তখন উইশ করলাম না বলে এখনও অবধি তার নাখড়াই শেষ হচ্ছে না। তবে যাই হোক, এই আনএক্সপেক্টেড সারপ্রাইজটা পেয়ে বেচারা বেশ খুশি হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। এতদিন দুজনের বার্থডেগুলো ফোনের মধ্যেই সীমিত ছিল, ফোনে উইশ করা, এই যা। আজকে প্রথম যেই বার্থডেটা তার আমি সামনে থেকে সেলিব্রেট করছি। দেশ নেতার সাথে সাথে আজকে এই কমেডিয়ান নেতারও জন্মদিন, আর ঠিক এই কারণে 23 জানুয়ারি অনুযায়ী তার নামকরণ করা হয়েছে। তো জাগে মাঝরাতের এই অনাপেক্ষিত সারপ্রাইজটা পেয়ে তিনি তো বেজায় খুশি, আর কেক খেয়ে আর একটু খাইয়েও দিলাম। সময় এখন প্রায় 11টা, 11:30 হবে। বেশ রোদ বেরিয়েছে, কারণ সকাল থেকে অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্য জানলাটা খুলে আবার বন্ধ করে দিয়েছিলাম। আর আজকে সকাল থেকে বেশ কয়েকটা রান্নাবান্নাও করেছি আমি। এখন এখানে চাটনিটা হচ্ছে, আর ওদিকে বেশ কিছু শাকসবজি ভেজে রেখেছি, বেগুন, আলু, একটু ব্রকলি, আর সাথে রয়েছে গাজর, সাথে রয়েছে একটু শাক চচ্চড়ি, আর বানাবো মটর পনির। তো আপাতত এখন চাটনিটা হয়ে যাক, তারপরে সেটা বসাবো। ভাবছিলাম সকালে পায়েসটা বানাবো, কিন্তু সময়ের অভাবে আর পায়েসটা বানানো গেল না, তাই এগুলো ভাজাভাজি করেছি। আর কয়েকটা সবজি বানানোর পরেই সে খাওয়ার নিতে চলে আসছে, তো খাওয়ার প্যাক করে দিয়ে আমিও খেতে নিয়ে একটু বসেছি এখন ডেকোরেশনের কাজে। কারণ রাত্রেবেলা যতই ছোট্ট একটা সারপ্রাইজ হলো, ভাবছি একটু দুজনে মিলেই সেলিব্রেট করব, আরই তোড়জোড় করছি এখন আমি। আর এই ডেকোরেশনের সামানগুলো সমস্ত কিছু অনলাইন অর্ডার করা, কারণ সামনাসামনি কোথায় পাওয়া যাবে ঠিকঠাক সেটা জানা ছিল না, সেজন্যই আর কি অনলাইন অর্ডার করেছিলাম। আর এর মধ্যে ওই বেলুন ফোলানোর পাম্পার আরও কয়েকটা বেলুন ছিল, যেগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে আগের দিন। তো যেগুলো এসেছে সেগুলো দিয়েই কাজটা চালিয়ে নিই এখন। প্রথমে ভেবেছিলাম যে যা জিনিসগুলো আছে সব কিছু রেডি করে রাখা হবে, আর বেলুনগুলো সে আসলে সন্ধেবেলা ফোলাবে। কিন্তু দেখলাম অতক্ষণ তো ওয়েট করা যাবে না, কারণ সে তো আসবে সেই 8:30। এসে কখন বেলুন ফোলাবে, কখন সাজানো হবে, তারপর আর কি নিজেই বসে দেখলাম বেলুন ফোলানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ ব্যর্থ প্রচেষ্টার পর তারপর দেখলাম একে একে ভালো মতোই ফুলে যাচ্ছিল, তাই আর কি বেলুনগুলো আমি বসে বসে ফুলিয়েছি। আর বেলুন ফোলাতে গিয়ে আমার দুটো গাল বেশ ব্যথা হয়ে গিয়েছে। এতদিন আমি যতবার বেলুন ফোলানোর চেষ্টা করেছি, হয় কোনটা কানের কাছে ফেটে গিয়েছে, নইলে কোনটা বাঁধতে গিয়ে ফেটে গিয়েছে, কিন্তু আজকে সেটা হয়নি। আজকে দেওয়ালে যখন আটকাচ্ছিলাম সেই সময় কয়েকটা বেলুন ফেটে গিয়েছিল। আর এই প্যাকেটের মধ্যে একটা হোয়াইট কালার রিবন ছিল, যার মধ্যে বেলুনগুলো একে একে আটকে একটা লাইন ক্রিয়েট করা যায়, তো তারই মধ্যে বেলুনগুলোকে দিয়ে আটকেছি, আর তারপর সেলোটেপ দিয়ে দেওয়ালে অনেক কষ্টে চিপকেছিলাম, কিন্তু সেটাও আর টেকেনি। কিছুক্ষণ পর দেখছি দেওয়াল থেকে খুলে পড়ে গিয়েছে। তো যাকে এই কয়েকটা জিনিস ছিল, এগুলোকে ফুলিয়ে নিয়ে এখন রেখে দিই। আর যতটা ডেকোরেশন হয়েছে জামা কাপড় বের করে গুছিয়ে নিয়ে এখন যাই পায়েসটা বানিয়ে ফেলি। তো পায়েস বানানো এখানে প্রায় শেষ, আর ওদিকে সময় এখন প্রায় 4:30, পৌনে 5টা বাজে। আর ওই যে রিবন ছিল সেগুলো, আর সাথে আমি কয়েকটা নেট অর্ডার দিয়েছিলাম, তো এগুলো দিয়ে এখন বাকি যে ডেকোরেশনটা আছে সেটা যতটা পারি কমপ্লিট করার চেষ্টা করি। এই নেটগুলো যথেষ্ট ভালো এসেছিলো, আর লম্বায় এত বেশি ছিল কিন্তু সাইড থেকে অনেকটা শর্ট, তাই জন্য একটু টাই করাতে অসুবিধে হচ্ছিল। বেশ কয়েকবার জায়গা পাল্টে পাল্টে টেডিটাকে সরিয়ে বেলুনগুলোর পজিশন চেঞ্জ করে অনেকবার চেষ্টা করেছি। আমি যেরমভাবে প্ল্যান করেছিলাম, যেমন ডেকোরেশনটা করার চেষ্টা করছিলাম, ঠিক সেরমভাবে আসছিল না, কিছু না কিছু বারবার মিস্টেক হয়ে যাচ্ছিল। আর ইতিমধ্যে নিয়ে এসে হাজির বেলুন আর সাথে কিছু গোলাপ ফুল ছাড়াও। আর ওদিকে আমার ডেকোরেশন তো এখনও বলতে গেলে অনেকটাই বাকি।
তো জাগে এসে যখন পড়েছে তো দুজনে মিলে বাকি ডেকোরেশনটা কমপ্লিট করলাম। আর তারপর আমি একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। তো জাগে দুজনের প্রচেষ্টায় ডেকোরেশনটা ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। আর ডেকোরেশনটা কেমন হয়েছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর সাথে যে কয়েকটা গোলাপ ফুল নিয়ে এসেছিলো তার মধ্যে যে দুটো একদম মুচড়ে গিয়েছে তার পাপড়িগুলো ছাড়িয়ে তো এখানটা একটু সাজিয়ে দিয়েছিলাম। আর সাথে কেকটাও ততক্ষণে চলে এসেছে। কেকের পাশে কয়েকটা মোমবাতি আর ওই যে কিছু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটু সাজিয়েছি। আর ওই যে বাটিতে একটু পায়েসও দিয়েছি, যদিও বা পায়েসের বাটিটা সেকেন্ড বাটি, মানে কেকটা আসতে এত দেরি করছিল যে তার আগে তার খাওয়া হয়ে গিয়েছে। তো যাকে সে তো কেক কাটার জন্য একেবারে মেন্টালি প্রিপারেশন নিয়ে বসেছে বিছানার মধ্যস্থান গ্রহণ করে। আর ওদিকে আমি একটু বাড়িতে সবাইকে ফোন করছিলাম আর একটু ভিডিও কল করছিলাম। তো কেকটা কাটার আগে বেশ কিছুক্ষণ ওইভাবে বসিয়ে রেখে কয়েকটা ছবি টবি নেওয়া হলো, তারপর আবার ভিডিও কল করলাম বাড়িতে। এখন ফাইনালি কেকটা কাটা হলো। আর ওই যে কেকটা কেটে তার আর তর্স হয়েছে না, নিজেই আগে খেয়ে নিল। হ্যাপি টু ইউ টু ইউ। তো জায়গে ছোটোখাটো করে সেলিব্রেট করে বেশ আনন্দ দুজনে কাটালাম আজকের দিনটা। আর সন্ধ্যেটা বেশ ভরপুর মজার সাথে কাটলো, সাথে অনেক মেমোরি অ্যাড হলো আমাদের লাইফে। আর সেও অনেকটা খুশি, অনেক হ্যাপি। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন বাই বাই।